দর্শক, টরন্টো থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ লিমন। আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। বিশেষ কেন সেটি আসলে তাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আসলে গত দুদিন আগে হলেও তাকে অনেক বিশেষণ দিয়ে বা অনেকভাবে তাকে পরিচয় করে দিতে হতো, বাট এই মুহূর্তে শুধু সঞ্জয় এটুকুই যথেষ্ট। কারণ সবাই আসলে আপনাকে চিনছে, এবং বিশ্বকাপের মঞ্চে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যেভাবে বাংলাদেশকে, যেভাবে দ্য ওয়ে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ, রিয়েলি অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের সবাই আপনাকে নিয়ে অনেক বেশি গর্বিত। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা আমাদের সবার জন্য একটা proud moment. এটা আমার না। I always say I'm just the vessel. It's the support of my people, support of my parents, my grandparents, everybody. Their love and সবার দুয়ার জন্য। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অনেক প্রশ্ন আছে। সবার আগে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার যে জ্যাকেটটা পরেছিলেন, হ্যাঁ। সেটার নেপথ্যের কাহিনী জানতে চাই। কিভাবে, কোন চিন্তা করে সেটি বানালেন, কিভাবে এটার ডিজাইন হলো? যখন সবাই জানতে পারলো যে আমি যাচ্ছি ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করার জন্য, তখন সবাই আমাকে লিখলো, রাইট, বাংলাদেশের জার্সিটা পরে যাওয়ার জন্য। আমিও চাইতাম কিভাবে রিপ্রেজেন্ট করব আমি। তারপর আমরা টিমের সাথে বসে আমরা অনেক চিন্তা করলাম কিভাবে এটা ভালো করে ক্লাসি ওয়েতে এটা রিপ্রেজেন্ট করা যায়। তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া, ওর সাথে আমি বসে এই স্লিভটা তৈরি করলাম। আর ওখানে আমাদের মোটিভ গুলো আছে যেগুলো আমাদের অনেক মিনিংফুল, রাইট? রয়্যাল বেঙ্গল টাইগার, ফর পাওয়ার and power of our people. আমাদের শাপলা ফুল, the water lily. Um, আর জাতীয় প্রতীক। হ্যাঁ, আমাদের resilience, the sun, which I pointed at. That's all for our people. বলতে গেলে সব মানুষই ওটা দেখে তাদের মুখস্থ হয়ে গেছে, এবং পাশাপাশি সবাই শেয়ার করছে এবং সবাই খুব গর্বিত। আসলে এটা কি আপনার ডান্স মুডে, ডান্স যখন প্ল্যান কোরিওগ্রাফি করছিলেন, এটা কি প্ল্যানের মধ্যে ছিল? ওটা ওই প্ল্যানের মধ্যে ছিল না, বাট আমার মনের মধ্যে ছিল। আহ, সেটার জন্য আমি করে ফেললাম যখন আমি স্টেজে উঠলাম। যখনই আমি এটা কথা বলি বা যখনই আমি জ্যাকেটটা পরতাম, আমার like my heart keeps beating faster. It's I wear it on my sleeves with a lot of pride. I feel so proud of my people. আপনি যদি এখন ইউটিউবে কমেন্ট সেকশনটা পড়েন, সবাই জানতে পারবে কোথা থেকে এসেছে সঞ্জয় আর আমরা কোথায় এসেছি। বাংলাদেশ ফুটবল ওয়ার্ল্ড কাপে নেই, কিন্তু আপনি ভিন্নভাবে বাংলাদেশকে উপস্থাপন করলেন। তো এই পুরো বিষয়টা একমাত্র বাংলাদেশী হিসাবে সেখানের এনভায়রনমেন্টটা কেমন ছিল? Incredible. A lot of support from FIFA. They were amazing. They loved my story. They love our people. এত বড় ইভেন্টে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু শুনি। আমরা একটা গান বানানোর চেষ্টা করছিলাম। সো আগে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য একটা গান বানিয়েছিলাম বিপিএল এ। Oh, really? সো এলো বিপিএল, আমি মুজা, and we made this song, and তখনই আমার অ্যাকচুয়ালি নোরা, I met Nora Fateh around that same time. আমরা ওই তেতেমা গানটা বানাচ্ছিলাম। তখন ও আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি পছন্দ করো, কি রকম গান বানানো পছন্দ করো? তখন আমি বললাম ওকে যে I like making anthems, and sports anthems anthem, yeah. specifically is one of my favorite things to create, and I want to be known for creating joyous, celebratory, fun, like vibey songs. So she said, like we should pitch a song to FIFA since it's happening in Canada and US and Mexico this year. So North America hocche. So why don't we pitch a song? So that was the first idea, and then we went ahead with it. We made the song. We pitched it to FIFA. They loved it, and here we are. বাংলাদেশ বড় কোনো ইভেন্ট করা হয়, সেক্ষেত্রে আপনাকে পাবো কিনা আমরা? Definitely, 100%. I want to support Bangladesh. I want us all to get to the biggest and best places in the world. ফুটবল আছেন, ফিফায় আছেন, আপনার সময় কম আমি জানি, তাই অল্পতেই শেষ করব। একটা জিনিস এই মুহূর্তে, একটা প্রশ্ন আপনাকে না করলেই না, আর্জেন্টিনা না ব্রাজিল? আপনি আমাকে এইভাবে এই ডিভাইডটা করিয়েন না। তারপরে এখন যত মানুষ আমাকে এখন জানতে পারলো, তখন যদি ভাবে ওদের টিমকে আমি সাপোর্ট না করতেছি, তাইলে না এটা করতে পারবো না। বাংলাদেশে আমি জানি সবাই এটা একদম হাফ ডিভাইডেড। আমি এটার অ্যান্সার করব না।
বাট হোপফুলি বাংলাদেশ সুন। আমরা এখন ওয়ার্ল্ড কাপে চলে আসছি, একসাথেই আসছি, আর এখান থেকে আমাদের জার্নি শুরু। আমরা প্রতিবার থাকবো ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশে আপনার নতুন করে অনেক ভক্ত তৈরি হয়েছে, অনেক মানুষ আপনাকে নিয়ে প্রাউড, যেটি বারবারই বলছি, তাদের উদ্দেশ্যে। You guys light up my world. Thank you so much. আমরা একসাথে এগিয়ে যাব, আপনারা প্লিজ সাপোর্ট করবেন, আর অনেক নতুন নতুন গান আসছে, ওগুলোও শুনবেন, হোপফুলি ইউল লাভ ইট। এন্ড অনেক নতুন প্রজেক্টস আসছে, আই থিঙ্ক আমাদের জার্নিটা একসাথে এখান থেকে শুরু, আর ইটস গোনা বি আ বিউটিফুল রাইড টুগেদার। ওকে, অসংখ্য ধন্যবাদ Thank সঞ্জয় you so আমাদের much. সময় দেওয়ার জন্য। Thank সঞ্জয়ের কথা ধরে আমরাও বলি যে সঞ্জয়কে দিয়ে শুরু, হয়তো বিশ্বকাপের মূল মঞ্চে ফুটবলেও একদিন বাংলাদেশ আহ, চলে আসবে। বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ।